প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমি আল্লাহকে বন্ধু বানাও বান্দা জানো, আমি আল্লাহকে বন্ধু বানাইলে ঠকবি না। আমি আল্লাহকে বন্ধু বানাও, আপন বানাও, কারণ আমি আল্লাহর মতন আপন কেউ নাই। আমি আল্লাহর মতন আপন আর কেউ নাই। আমি আল্লাহ কেমন আপন ছিলাম বান্দা জানো, তোকে আমি আল্লাহ তোর রুহটা রুহের জগতে রাখছিলাম, রুহের জগতে রাইখা আমি বান্দা বলছিলাম আলাস তুমি রব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয় বান্দা? ওই সময়ে তোমরা সবাই বলছিলা কলু বালা, হে প্রভু আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমার আল্লাহ, আপনি আমার মালিক, আপনি আমার রব, আপনি আমার রব, আপনি আমার সব, আপনার মতন কেউ নাই। ওই রুহের জগতের বান্দা আমি আল্লাহকে আপন বানাইলি, আমি আল্লাহ তোদের জন্য কেমন আপন জানু, আমি আল্লাহকে তোরা বন্ধু বানাইলি না। আমি আল্লাহকে বন্ধু না বানাইয়া দুনিয়ার মায়া মোহাব্বতে পড়িয়া, দুনিয়ার নেতার পিছনে পড়িয়া, দুনিয়ার নেত্রীর পিছনে পড়িয়া, দুনিয়ার দলের পিছনে পড়িয়া বান্দা দলকে আপন বানাইলি, দলকে বন্ধু বানাইলি, নেতাকে বন্ধু বানাইলি। এজন্য দলের বিরুদ্ধে কথা কইলে তোর শরীরের মধ্যে আগুন লাগে, নেত্রীর বিরুদ্ধে কথা কইলে তোর শরীরের মধ্যে আগুন লাগে, নেতার বিরুদ্ধে কথা কইলে তোর শরীরের মধ্যে আগুন লাগে। কিন্তু আমি আল্লাহর বিরুদ্ধে কথা কইলে তোর শরীরের মধ্যে আগুন লাগে না। আমি আল্লাহর বিরুদ্ধে কথা কইলে তোর দিলের মধ্যে কষ্ট লাগে না। আমি আল্লাহর বিরুদ্ধে কথা কইলে তোর মনের মধ্যে কষ্ট লাগে না। কত নাস্তিকার বেঈমান আছে আল্লাহর এক গালি দিয়া পালায়, কত বেঈমানের বাচ্চা আছে আল্লাহর বিরুদ্ধে কথা কয়। বাংলার জমিনে কত বেঈমান আছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাস করার জন্য চেষ্টা করে, কত বেঈমান আছে আল্লাহর কোরআনের বিরোধিতা করে, কত বেঈমান আছে আল্লাহর বিরোধিতা করে। আল্লাহ কয় ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ, আমি আল্লাহকে বন্ধু বানাও, আমি আল্লাহকে আপন বানাও। আমি আল্লাহর মতন কেউ নাই, আমি আল্লাহর মতন কেউ নাই বান্দা, আমি আল্লাহর মতন কেউ নাই বান্দা। ওই যে গভীর রাত্রিতে উঠা যদি বান্দা তুই বলস, ওই যে গভীর রাত অতি গভীর হয়, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। গভীর রাত্রে উঠে আল্লাহর দরবারে চাও, কোন দুনিয়ার মাজারে, কোন দুনিয়ার বাজারে, কোন পীরের দরবারে চাওয়া যাবে না, আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে যুবক ভাই কয়দিন চাইছস একটু চিন্তা করে দেখছস নিরে যুবক, কয়দিন আল্লাহর কাছে চাইছস? আল্লাহর কাছে কয়দিন নেককার সন্তানের জন্য দোয়া করছস? ক্বালা রাব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। কয়দিন আল্লাহর কাছে নেককার সন্তান চাইছ? তুমি তো দৌড়াও দরবারে, তুমি তো দৌড়াও মাজারে, তুমি তো দৌড়াও বাজারে, তুমি তো দৌড়াও বিভিন্ন বেদাতি খানকার মধ্যে, তুমি তো পীর বাবার কাছে গিয়ে বলো এ পীর বাবা আমাকে সন্তান দাও। আল্লাহ কয় না না,
সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কেউ নয়, কোন নবী রাসূলও নয়। সন্তান দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যারে সন্তান দেই 90 বছরে দেই। আমি আল্লাহ যারে সন্তান দেই না মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ সন্তান দেই না। আমি আল্লাহ কারোরে 4 জন দেই। আমি আল্লাহ কাউকে 5 জন দেই, কাউকে আরো বেশি দেই, কাউকে 5টা মেয়ে দিই, ছেলে দেই না। আমি আল্লাহ কাউকে 5টা ছেলে দিই আবার মেয়েও দেই না। এটা আমার আল্লাহর কারিশমা। এজন্য আল্লাহ কয় আমি আল্লাহর কাছে দোয়া কর। قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও হে মালিক, আমাকে ছেলে দাও, আমাকে মেয়ে দাও। আল্লাহ গো আমার ছেলেটা কথা শুনে না, আল্লাহ তোমার কাছে দোয়া করছি কবুল করে নাও। আমার কন্যাটা কথা শুনে না, আল্লাহ দোয়া করতেছি কবুল করে নাও। বলে আল্লাহর কাছে দোয়া করার তো সময়ই পাও না। কয়জন যুবক আল্লাহর কাছে দোয়া করছো, আল্লাহ আমার বিবির ঘরে তুমি নেককার সন্তান দান করো। আল্লাহ আল্লাহ গো তোমার মতন কেউ নাই, তোমার মতন দয়ালু কেউ নাই, তোমার মতন আপন কেউ নেই। আল্লাহ তোমাকে বন্ধু বানাইলাম, তোমাকে আপন বানাইলাম আল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলা। আমি আল্লাহকে বন্ধু বানানোর পর তোমরা আমার রাসূলকে বন্ধু বানাও। যারা নবীকে বন্ধু বানাইছে তারা দুনিয়ার মধ্যে বড় দামি, কিয়ামতের আগ পর্যন্ত তাদের দাম বেড়ে যাবে। আবু জাহেল নবীকে বন্ধু বানায় নাই, এজন্য আবু জাহেলের বাড়িতে পায়খানা হয়েছে। হযরত আবু বকর নবীকে বন্ধু বানাইছি, এজন্য নবীর দাম কত জানা, আবু বকরের দাম কত জানা। আবু বকরকে আরশের মালিক আল্লাহ আসমান থেকে সালাম দিয়েছে। আর পয়গম্বরকে বলেন ও আমার হাবিব, আবু বকর আপনাকে বন্ধু বানাইছে, আবু বকর আপনাকে আপন বানাইলো, আবু বকর আপনাকে বন্ধু বানাইলো। এজন্য আমি আল্লাহ আবু বকরকে ঠকাই নাই। আসমান থেকে আমি আল্লাহ আবু বকরকে সালাম দেয়া দিলাম। আবু বকরের মতন দামি কেউ নাই। আবু বকর নবীকে বন্ধু বানাইছে, এজন্য আল্লাহ কয় ওয়া রাসূলা, রাসূলকে বন্ধু বানাইছি আবু বকর। 2 বছর মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব ছিল। 2 বছর মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব হওয়ার পর একদিন হযরত আবু বকরের শরীরের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ব্যথায় স্থির হয়ে গেল। উমরকে বলছে উমর তাড়াতাড়ি চলেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের ব্যথা বেড়ে গেল। আবু বকর ডাক দেয় কই উমর, আমি আবু বকর মনে হয় বাঁচবো না, সাকরাতের যন্ত্রণা আমার শুরু হয়ে গেছে। ওই যে নবীর সঙ্গে যে গুহার মধ্যে ছিলাম, সাপে যে আমাকে দংশন করেছিল রে উমর, সেই দংশনের যন্ত্রণা বেড়ে গেছে। এ উমর, আমি আবু বকর মনে হয় বাঁচবো না। আমি জীবনে যদি কোনো অপরাধ করে থাকি রে উমর, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। হযরত ওমর কয় এমন ভাবে রে আবু বকর আপনি বললেন না, আপনার মতন দামি কেউ নাই। জান্নাতে মানুষ থাকলে আপনি আবু বকর আছেন। হযরত আবু বকর কয় এর উমর, আমি মৃত্যুর পরে 2টা ওসিয়ত করে যাই। আমার যখন মরণ হবে, আমি মৃত্যুর পরে তুমি ওমর জানাজার নামাজ পড়াইবা। 3 নাম্বার হলো কি জারু, আমি যখন মারা যাইব রাসূলের দরবারে আমার লাশটা হাজির করে দিবা।
পয়গম্বরকে জানা দিবা ওগো পয়গম্বর আবু বকর আপনার সাহাবী আপনার কাছে আসছে আপনার পাশে শুইতে চাই যদি নবী অনুমতি দেন নবীর অনুমতি সাপেক্ষে তুমি আমাকে কবরের মধ্যে নামাইবা ভাইরা আমার মদিনার মধ্যে হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে মদিনার মানুষ কান্নার আওয়াজ সবাই পাগল পারা হয়ে গেল মদিনার মধ্যে নবী নাই এতদিন নবীকে দেখে না আবু বকরকে দেখা দিলটা ঠান্ডা করেছি নবীর সাহাবী হযরত আবু বকরের ইন্তেকালে মদিনার মানুষ নিস্তব্ধ হয়ে গেল মহিলারা কান্নার আওয়াজ বাচ্চারা কাঁদতেছে সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল হযরত তোমার ডাক দিয়ে কয় এই ভেবে কাইদো না মানুষ মরণশীল মানুষ মরবে কথা সত্য হযরত আবু বকর চলে গেছে আমিও চলে যাইব সবাই চলে যাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের জানাজার নামাজটা পড়াই লাশটাকে কান্দ করিয়া নবীর রওজার সামনে হাজির নবীর রওজার সামনে দাঁড়াইয়া খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের লাশটাকে রাখিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী আপনার সাহাবী হযরত আবু বকর হাজির আপনার সাহাবী হযরত ওমর হাজির ওগো পয়গম্বর আপনার সাহাবী হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে নবী গো আবু বকর বলেছিল আপনার রওজার সামনে আবু বকরের লাশটা রাইখা আপনার অনুমতি সাপেক্ষে আবু বকরকে আপনার পাশে শোয়াইব ওগো পয়গম্বর এবার আপনার অনুমতির অপেক্ষা করতেছি ভাইরা আমার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে কয় এ পৃথিবীর মানুষ জানো এই কথাটা যখন আমি রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া যখন বললাম আপনার সাহাবী হযরত আবু বকরের লাশটা হাজির করে দিলাম আপনি যদি নবী অনুমতি দেন আপনার সাহাবী আবু বকরকে আপনার পাশে শোয়াইতে চাই ভাইরা আমার হযরত ওমর যখন এই কথা বলল আবু বকরের লাশটা সামনে রাখার পর হযরত আলী কাঁদতেছে হযরত উসমান কাঁদতেছে হযরত সাহাবায়ে কেরাম চোখের পানি ফালাইয়া কাঁদে হযরত ওমর ডাক দিয়ে কয় আমি স্পষ্ট শুনতে পাইলাম সরকারে দো আলম নবী আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী কয় এ পৃথিবীর মানুষ ওমর ডাক দিয়ে কয় নবী আমার ডাক দিয়ে কয় ওমর জিয়া আবু বকর ছিল আমার ছোটবেলার বন্ধু জিয়া আবু বকর ছিল আমার ব্যবসায়ী সাথী জিয়া আবু বকর ছিল আমার হিজরতের সাথী জিয়া আবু বকর ছিল আমার প্রাণের প্রাণ জানের জান জিয়া আবু বকর কি আমার আল্লাহ সালাম দিছে জিয়া আবু বকর কি আমার আল্লাহ জান্নাতের সনদ দিছে জিয়া আবু বকর এত নরম দিলের মানুষ এমন নরম দিলের মানুষ আমার জান্নাতি সাথী আমার হিজরতের সাথে আমি নবীর ব্যবসায়ীর সাথে আমি নবীর ছোট্টবেলার সাথে আজকের থেকে আমার সাহাবী হযরত আবু বকর হবে আমার রওজার সাথী।